আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ হাবিবকে আমাদের মাধ্যমে দিয়ে আমাদেরকে তিনার দরবারে উন্নত করেছেন এবং গ্রহণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন তিনার রসুলকে জ্ঞানের ভাণ্ডার এবং সমৃদ্ধ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমাদেরকে তিনার পথ অনুসরণ এবং অনুকরণ করতে বলেছেন। আজকে আমি জ্ঞানের একটি শাখা জ্যোতিষবিজ্ঞান সম্পর্কে আপনাদের উপস্থাপন করব। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন সমস্ত দিকে জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র এবং তার সাহাবা হুজুররা ছিল সেই প্রাণকেন্দ্রর সর্বশ্রেষ্ঠ আসন অলঙ্কৃত ব্যক্তিবর্গ। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম জীবিতকালে সমস্ত সাহাবা হুজুররা তিনার যতটা করিব ছিল তারা সেই জ্ঞানটা আরোহণ করেছেন এবং নিজের মধ্যে সেটা প্রয়োগ করেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের তিরোধমের পরে সাহাবা হুজুররা জ্ঞান বিজ্ঞানের প্রখরতা নিয়ে সমস্ত বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং জ্ঞান পিপাসু লোকরা সাহাবা হুজুরকে আপ্যায়নের মাধ্যমে সেই জ্ঞান নিজের মধ্যে সংস্পর্শে এসে জ্ঞানটা নিজেদের মধ্যে আভ্যন্তরিকভাবে নিয়ে নিয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের তিরোধামের কয়েক বছর পরেই সর্বপ্রথমে খেলাফতের যুগ, তারপরে উমাইয়া যুগ, তারপরে আব্বাসী যুগ। আব্বাসী যুগে এসে জ্ঞান বিজ্ঞানের প্রখরতা সর্বপৃথিবীতে বিস্তার লাভ করে। তার মধ্যে একজনের নাম আপনাদের বলেই দিই, সেটা হচ্ছে আব্বাসী বংশের মামুনের জামানা খুব উন্নত হয়েছিল। আমি আবার আপনাদের একটু প্রথমে আসি। আমি বলেছি আমি আপনাদের সামনে জ্যোতিষবিজ্ঞানের মুসলিমদের অবদান সম্পর্কে কিছু বলবো। জ্যোতিষবিজ্ঞানে যে আমরা দেখতে পাচ্ছি সর্ব উৎকৃষ্ট সেটা হচ্ছে মুসলিমরা। কেমন? জ্যোতিষবিজ্ঞানে যে আমরা নবমণ্ডল এবং ভূমণ্ডল দেখতে পাচ্ছি, সেটা চাক্ষুষ করে দেখতে পাচ্ছি, সেটা সমস্ত মুসলমানদের অবদানের মাধ্যমে মুসলমানরা প্রতিফলিত করেছিল। জ্যোতিষবিজ্ঞানের সঙ্গে কেমন বলা যায়? জ্যোতিষবিজ্ঞান সম্বন্ধে বলা হয় যে নবমণ্ডল এবং ভূমণ্ডল মুসলিমদের খ্যাতির জন্য বিশেষ সম্মানিত হয়েছে। আর সৌরজগৎ এবং গ্রহ নক্ষত্রের গতি, পরিক্রম, তার বাহু বিচিত্র তথ্য আবিষ্কার করেন। তৃতীয় নাম্বার, পৃথিবীর আকার, অক্ষরাংশের পরিবর্তন ও দিক নির্ণয় অনুগম সম্পর্কিত তথ্য নিরূপণ করেন। আমি আপনাদের কয়েকজনের তার মধ্যে নাম বলি। আবুল হাসান, কি বললাম? আবুল হাসান বায়ুমণ্ডল সংক্রান্ত প্রতিফলন করেন এবং আল মামুন গ্রহের তির্যক গতি সম্পর্কে তথ্য আবিষ্কার করেন। কয়েকজনের নাম আমি আরও বলছি, সেটা কয়েকজনের যারা জ্যোতিষবিজ্ঞানের অত্যন্ত পারদর্শী এবং প্রখরতা ছিল। তাদের মধ্যে ইবনে জানুস, নাসিরুদ্দিন তুসি ও আলবানি মূল্যবান জ্যোতিষবিজ্ঞান সংক্রান্ত নিঘণ্ট প্রতিষ্ঠিত করেছিলেন। আর একটা জিনিস বিশাল জানা দরকার, সেটা হচ্ছে মুসলিমরাই সর্বপ্রথমে ইউরোপে মানমন্দির প্রতিষ্ঠান করেন এবং দূরবীন দিক নির্ণয় জিনিস আবিষ্কার করেন। এই মুসলিমরাই মানমন্দির যেটা হচ্ছে জ্যোতিষবিদ্যার সেন্টার বলা হয়, সেটা মুসলিমরাই আবিষ্কার করেছিলেন। এবং আব্বাসী বংশের যে দ্বিতীয় খলিফার আমি নাম বলেছিলাম, আল মানসুর 762 খ্রিস্টাব্দে বাগদাদ নগরী প্রতিষ্ঠান করেন। ওই নগরের যে স্ট্রাকচার তৈরি করেছিল সেটা দুজন জ্যোতিষবিদ্যা, দুজনের নাম হলো নওবখত। কি বললাম? নওবখত ছিল ও মাশাল্লাহ। এই দুইজন জ্যোতিষবিজ্ঞান কিন্তু পুরো শহরের স্ট্রাকচারটা সম্পূর্ণ করেছিল, যা এখনো পর্যন্ত সারা বিশ্বের দরবারে বাগদাদ সমাধিতভাবে আছে নিজের স্মৃতিপটে। জ্ঞানের সংরক্ষণের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে বাগদাদ। সেই জায়গাটা স্থাপন করেছিল দুইজন জ্যোতিষবিজ্ঞান এবং সেই দুইজনই ছিল মুসলিম। আমি আবার আরেকজনের নাম বলেছিল হচ্ছে মানাখা। ইনি মনসুরের আমলই ছিল।
মানাকাকে, ইনি ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু উনি একটা বইয়ে জ্যোতিষবিজ্ঞান সম্বন্ধে একটা বই লিখেছিলেন। বইটার নাম ছিল সিদ্ধান্ত। বইটার নাম ছিল সিদ্ধান্ত। সেই সময়কালে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল ফাজাই সিদ্ধান্ত বইকে আরবিতে অনুবাদ করেছিলেন এবং এই জ্যোতিষবিজ্ঞানীকে সাম্য অগ্রাধিকারের জন্য বিভিন্ন রাস্তায় এবং বিভিন্ন বিষয় আবিষ্কার করে দিয়েছিলেন। এছাড়াও আপনি আহমদ ইবনে মোহাম্মদ আল নাওবাখ প্রথম যুগের একজন বিখ্যাত জ্যোতিষবিজ্ঞান ছিলেন। তিনি নিজেই অভিজ্ঞতা সম্বন্ধে আল মুস্তামাল নামক একটি নিঘণ্ট আবিষ্কার করেন বা বই পুস্তক উন্নয়ন করেন।